respected Madam Ma'am, my CM sir, Nukal Mukherjee sir. তারপরে আমি আমার যত স্টাফরা আছে ওনার পারমিশন বা এটা নিয়ে আমি ছোট বক্তব্য আমি রাখবো। আজকে আমরা এই ব্যাংকটাকে আজকে আমরা কেন ওপেনিং করেছি এর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের একটা ছোট আমি বক্তব্য রাখবো। ব্রিটিশকালীন সময়ে সেই সময়ে আমাদের স্টেট ব্যাংক নামের কিছু ব্যাংক ছিল না, সেই সময় সে ছিল ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস, ব্যাংক অফ বোম্বে। পরবর্তীকাল যখন আমরা ভারত স্বতন্ত্র হলো, তারপরে কি হলো কি সরকার ভেবেছে কি ভারতবাসী সাধারণ কাস্টমারের জন্য একটা প্যান ইন্ডিয়া একটা বড় ব্যাংক, তারপরে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এলো, তারপরে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এলো, ওপেনিং হলো 1 জুলাই 1955। ঠিক আছে, তাহলে আজকে 1 জুলাই মানে আজকে আমাদের যত এসবিআইএন আছে, এসবিআই স্টাফ আছে, ওনাদের জন্য আজকে খুবই স্পেশাল ডে। প্রত্যেক বছর 1 তারিখ 1 জুলাই আমরা খুব সেলিব্রেশন করি। তারপরে আমরা ব্যাংকিং সেবাকে সবার জন্য আমরা আগে নিয়ে যাই। তারপরে 1 তারিখ আমরা আজকে ওপেনিং করেছি। আর এটা আমরা ব্যাংকের একটা ফিলসফি দর্শন আছে কি অন্য প্রাইভেট ব্যাংক মতন নাই, কি যার টাকা আছে, বড় বড় টাকা আছে, ওদেরকে নিয়ে যাব, ওদেরকে চা কফি খেলাবো, তারপরে ভালো ভালো সার্ভিসগুলো দেবো। কিন্তু আমাদের তো সেরকম নাই। আমাদের যার কাছে 10 টাকা আছে ওনাকেও সার্ভিস দিতে হবে, যার কাছে কোটিপতি আছেন ওনাকেও সার্ভিস দিতে হবে। তো এত সবাইকে নিয়ে আমাকে মিলেমিশে চলতে হবে। সেই সময় একটু ছোটো মোটো ভুল ভ্রান্তি তো হয় না বলুন তো? কিন্তু আমরা তো চুজ করে তো কাস্টমার নিতে পারবো না। তোমার কাছে টাকা আছে আমি তোমাকে নেব, তোমার কাছে টাকা নেই তুমি ব্যাংক থেকে পেলে যাও, এটা তো বলতে পারবো না। সবাইকে নিয়ে যেতে হবে। তারপরে আমরা দাসপাড়াতে এই ব্রাঞ্চ 1984 থেকে ছিল, এতদিন পঞ্চায়েতের ভিতরে ছিল। আপনারা যে যত সার্ভিস পেয়েছেন পঞ্চায়েতের খুবই হেল্প করেছেন সেই সময় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু এখন কি হয়েছে, আগে 2 তলা উপরে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার এলো। অর্ডার আসার পর এটাকে কি দরজা বন্ধ করে নিচে নামাতে হবে। কেন বলুন তো? অনেকরা দিব্যাঙ্গ আছে, সিনিয়র সিটিজেন আছে, ওরা 2 তলার উপর উঠতে পারবেন। তারপরে 1-2 দিন পরে আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করবো, বুঝলেন? যে আসক্ত আছে, যে ভিতরে আসতে পারবেন না, ব্যাংকের আসবেন না, আমরা হুইল চেয়ারের ওখানে ব্যবস্থা করবো, তাকে উনি নিজে এসে ওনার টাকার বিনিময় করেন। তাহলে অনেকবার কি হচ্ছে, ছেলে আসছে বা ওনার একটা প্রতিনিধি এসছে, উনি অসুস্থ আছে, হসপিটালে আসছে, ব্যাংক থেকে বাড়ি থেকে আসতে পারবো না, আপনাকে টাকা দিন, আমরাও হাত করে দিতে পারবো না। তো সেই সময় অনেক ঝগড়া লেগে যায়। সবাই বলে আমি ওনাকে ছেলে, ওনারা আমি স্বামী, কেন দিচ্ছেন না টাকা, এইসবগুলো হয়, বুঝলেন? এবার থেকে আমি ভাবছি কি এইসব সমস্যাগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটা আমাদের নাই, আমরা আজকে আছি, কালকে চলে যাবে। আগে অন্য স্যাররা ছিলেন, ইনিশিয়েটিভ নিয়েছেন, এবার আমরা পেয়েছি আমার ব্যাংক। কিন্তু এভাবে আমরা চলতে থাকবো, কিন্তু এই ব্যাংক দাসপাড়াতে থাকবে। এই ব্যাংক আপনাদের, এটা ভালোবাসবেন, এটাকে ভালো